নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক রসায়ন বিজ্ঞান চতুর্থ অধ্যায় থেকে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় কর। এখানে আমি তিনটি মৌল নিয়েছি: সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রন। এই তিনটা মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করব এবং সেখান থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। আমরা সোডিয়াম দিয়ে শুরু করি। প্রথমেই আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। তাহলে ইলেকট্রন বিন্যাস 1s, 2s, 2p, 3s, 2, 2, 6, 1। এখন পর্যায় সারণীতে অবস্থান জানার জন্য তোমার জানা প্রয়োজন পর্যায় সংখ্যা, পর্যায়, আর জানা প্রয়োজন গ্রুপ। এই দুইটা জিনিস জানলেই তুমি একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান বলে দিতে পারবে। দেখো, সোডিয়ামের ইলেকট্রন সমূহ, এই দেখো, একটি কক্ষপথ, দুটি এবং তিনটি। যদি আমরা এইভাবে আঁকি যে প্রথম কক্ষপথে দুটি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন, তাহলে এই সোডিয়ামের পর্যায় সংখ্যা কত হবে? মনে রাখবা, একটা পরমাণুর ইলেকট্রন সমূহ যতগুলো কক্ষপথে বিন্যস্ত থাকবে সেই পরমাণুটা তততম পর্যায়ের। তাহলে এখানে সোডিয়ামের ইলেকট্রন সমূহ 1, 2, 3 তিনটি কক্ষপথে বিন্যস্ত, কাজেই সোডিয়াম তৃতীয় পর্যায়ের। এরপরে দেখো, গ্রুপ সংখ্যা নির্ণয় করব। গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের দেখতে হবে শেষ কক্ষপথের অরবিটালে কতটি ইলেকট্রন রয়েছে। দেখো, এখানে এখানে আমাদের শেষ কক্ষপথ 3s এবং s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। যদি শুধুমাত্র s অরবিটাল থাকে তাহলে s অরবিটালে যতটি ইলেকট্রন আছে তার গ্রুপ সংখ্যা তত। তাহলে এই সোডিয়ামের গ্রুপ সংখ্যা হবে 1। অতএব সোডিয়াম পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে গ্রুপ 1-এর মৌল। তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে লিখবা পর্যায় সংখ্যার নির্ণয়। তারপর কি লিখবা আমি বলে দিচ্ছি, লিখে নাও। সোডিয়ামের ইলেকট্রন সমূহ 3টি কক্ষপথে বিন্যস্ত হওয়ায় এটি তৃতীয় পর্যায়ের মৌল। শেষ। তারপর লিখবা গ্রুপ সংখ্যা নির্ণয়। আমি বলে দিচ্ছি, তুমি লিখে নাও। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এর শেষ কক্ষপথে s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, সুতরাং সোডিয়াম গ্রুপ 1-এর মৌল। অতএব সোডিয়াম তৃতীয় পর্যায়ের গ্রুপ 1-এর মৌল। আচ্ছা, সোডিয়ামটা আমাদের হয়ে গেল। এরপর আসো অ্যালুমিনিয়াম নিয়ে আমরা কাজ করি। তাহলে প্রথমেই আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। করি 1s, 2s, 2p, 3s, 3p। তাহলে দুইটা, 6টা, 2টা, 1টা, মোট 13টা। এখন আসো এই পর্যায় সংখ্যা নির্ণয় নিয়ম, একই নিয়ম। কিরকমের? তুমি দেখো অ্যালুমিনিয়াম ইলেকট্রন সমূহ কয়টা কক্ষপথে বিন্যস্ত। দেখি, 1টা, 2টা, 3টা। তাহলে তুমি বলো পর্যায় সংখ্যার নির্ণয়। লেখো যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সমূহ 3টি কক্ষপথে বিন্যস্ত হওয়ায় এটি তৃতীয় পর্যায়ের মৌল। হয়ে গেল। তাহলে অ্যালুমিনিয়ামও তৃতীয় পর্যায়ের মৌল। এরপর আসো গ্রুপ সংখ্যা নির্ণয়। আমি আগেই বলেছি যে গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের জানা প্রয়োজন শেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ কোন কোন অরবিটালে রয়েছে। দেখো, এখানে শেষ কক্ষপথের ইলেকট্রন s অরবিটালে 2টি এবং p অরবিটালে রয়েছে একটি। তাহলে যেহেতু s অরবিটালে আছে এবং p অরবিটালে আছে, সেজন্য এর গ্রুপ সংখ্যা হবে s অরবিটালের ইলেকট্রন প্লাস p অরবিটালের ইলেকট্রন প্লাস 10, অর্থাৎ 13। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হলো 13। তাহলে তুমি লিখতে পারো যে গ্রুপ সংখ্যা নির্ণয়। আমি বলে দিচ্ছি অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা নির্ণয়। আমি বলি, তুমি লিখে নাও। অ্যালুমিনিয়ামের, লেখো গ্রুপ সংখ্যা নির্ণয়। এরপর লেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে যে এর শেষ কক্ষপথে s
অরবিটালে দুটি ইলেকট্রন এবং পি অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। সুতরাং অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালের ইলেকট্রন প্লাস পি অরবিটাল ইলেকট্রন প্লাস 10 হয়ে গেল। তাহলে ফাইনালি তুমি লিখতে পারো অতএব অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের গ্রুপ 13 এর মৌল। ক্লিয়ার? এরপর আসো আয়রন নিয়ে আমরা কাজ করি। এই যে আয়রন এর ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে দেখো 1s 2s 2p 3s 3p 3d 4s। তাহলে প্রথমে দুটি দুটি ছয়টি দুটি ছয়টি। মনে রাখবা 3p পর্যন্ত 18টি ইলেকট্রন যায়। 3p এর পরে 3d তে ইলেকট্রন প্রবেশ করে না, ইলেকট্রন প্রবেশ করবে 4s এ। কেন 4s ইলেকট্রন প্রবেশ করবে এটা নিয়ে আমি একটি ভিডিও দেখাবো। তাহলে 4s এ দুটি, এই গেল আমাদের 20, আর আছে কয়টা? 6টা। সেই 6টা দেখো এখানে। এখন দেখো আয়রনের পর্যায় সংখ্যা নির্ণয়। তাহলে পর্যায় সংখ্যা নির্ণয় আমাদের ওই একই নিয়ম। কিরকমের? ইলেকট্রন সমূহ কয়টা কক্ষপথে বিন্যস্ত আছে সেটা আমরা বের করি। দেখো ঠিক অনুরূপ আগের মতো করেই লেখো পর্যায় সংখ্যা নির্ণয়। তারপর লেখো আয়রনের ইলেকট্রন সমূহ 4টি কক্ষপথে বিন্যস্ত হওয়ায় এটি চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে আয়রন চতুর্থ পর্যায়ের মৌল। এরপর আসো গ্রুপ সংখ্যা নির্ণয়। আমি আগেই বলেছি যে গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য সবসময় দেখতে হবে আমাদের শেষ কক্ষপথের কোন অরবিটালে কতটি ইলেকট্রন রয়েছে। এখানে দেখো আমাদের শেষ কক্ষপথ 4s, কিন্তু 4s এর পূর্বে 3d আছে, দেখছো? এখানে কিন্তু দেখো এস অরবিটাল একটি ইলেকট্রন, কিন্তু এস এর পূর্বে কিন্তু ডি অরবিটাল ছিল না। তাহলে এখানে যেহেতু এস অরবিটালের পূর্বে ডি অরবিটাল রয়েছে, কাজে আমাদের বলতে হবে যে আয়রন একটি ডি ব্লকভুক্ত মৌল। যখন ডি ব্লকভুক্ত মৌল হয় তখন তার গ্রুপ সংখ্যা হয় এই এস অরবিটাল ইলেকট্রন এবং এই ডি অরবিটালের ইলেকট্রনের সমষ্টির সমান। যেহেতু এখানে 2টি ইলেকট্রন রয়েছে, এখানে 6টা রয়েছে, তাহলে 6 যোগ 2 সমান 8। তাহলে এর গ্রুপ সংখ্যা হবে 8। তুমি কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। লেখো পর্যায় নির্ণয়। আয়রনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে যে এর ইলেকট্রন সমূহ 4টি কক্ষপথে বিন্যস্ত। তাই আয়রন চতুর্থ পর্যায়ের মৌল। গেল? এরপর লেখো গ্রুপ সংখ্যা নির্ণয়। আমি বলে দিচ্ছি, তুমি লেখো আয়রন এর শেষ কক্ষপথে এস অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে এবং এস অরবিটালে পূর্বে ডি অরবিটালে 6টি ইলেকট্রন রয়েছে। তাই আয়রন ডি ব্লকভুক্ত। আয়রন ডি ব্লকভুক্ত হওয়ায় এর গ্রুপ সংখ্যা হবে 2 যোগ 6 সমান 8। ফাইনালি অতএব আয়রন চতুর্থ পর্যায়ের গ্রুপ 8 এর মৌল। আশা করি বুঝতে পারছো।